Hey everyone, this is your boy Show Moshok and welcome back to another brand new video. তো আজকের ভিডিওতে as promised আমি সেই Q&A টা করতেছি because Q&A টা অনেক একটু ভেজাল ছিল। তো আমি এই ভিডিওটা আপলোড দিয়েছিলাম যে ভিডিওতে হচ্ছে আমি বলছিলাম একটা Q&A ভিডিও বানাবো, তোমরা তোমাদের কমেন্ট করো এন্ড কমেন্টগুলো আমি অবভিয়াসলি পিন করে দিব। তো তোমরা অনেকগুলো কমেন্ট করছো যেগুলা পিন করে করে আমার অ্যান্সার করা লাগবে। তো লেটস গেট স্টার্টেড। তো চলো আমি হচ্ছে ফার্স্টে ইউটিউব থেকে শুরু করি বিকজ ইউটিউব ইজ দ্য মেইন প্ল্যাটফর্ম যেখানে আমি বেশি লাফালাফি করি। তো চলো ফার্স্টে ইউটিউবে কমেন্ট করি, যেটা হচ্ছে আমাদের উইকেট সাতুরু করছে। সে বলছে ভ্যালোসের স্টান প্রোডিজি যে সাইকেলটা আছে সেটা কি নিয়ে মানে সেটা কি ভালো বাজেট স্টাইল সাইকেল নাকি? বাজেট স্টাইল সাইকেল কথা বলি, ওই সিরিজটাও 20,000 প্লাস একটা দাম, অ্যান্ড তোমাকে হচ্ছে তারা 27.5 স্পেক্স দিচ্ছে মানে হুইল সাইজ। আমার মতে এই টাইমে মানে এই টাইম কি লাইক তুমি যদি লম্বা হও 27.5 ইজ গুড ফর ইউ, বাট স্টান্টে তোমাকে অনেক কিছু কম্প্রোমাইজ করা লাগবে লাইক টায়ার্স রিমস অ্যান্ড আদার স্টাফ। তো আমার মতে পজিশন না নেওয়াই বেটার। তুমি লাইক ওই বাজেটে একটা সেকেন্ড হ্যান্ড ভিস্কো বোর্ডস অর এনি আদার স্টান্ট সাইকেল তুমি পাইতে পারো। সো গো ফর দোজ, দ্যাট উইল বি মাচ রেকমেন্ডেড। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন। ওকে, তো সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে এনটিএল ইসলামিক বলছে এই যে এইটা তোমার কি ক্যামেরা পেয়েছো? লাইক লেটস বি ফর রিয়েল, ওই ক্যামেরা জীবনে পাবো না। একবার পাইছিলাম, ওটা অনেক কাহিনীর ডেডিকেটেড ভিডিও বানানো যাবে ওটা নিয়ে, লাইক এত কাহিনী হয়েছে ক্যামেরাটা নিয়ে। তো আমি আশা ছেড়ে দিছি। সো আই গট দিস থিং, যে তুমি যে শুট করতেছি, দিস নট আ ক্যামেরা, দ্যাটস দ্য রেগুলার মোবাইল, বাট লাইক দ্য স্পেশাল ওয়ান্স, নট অ্যান আইফোন বাই দ্য ওয়ে। তো যাই হোক, তো ক্যামেরা আমি পাই নাই, দ্যাটস ইউর অ্যান্সার। অ্যান্ড যদি আমি কারো নাম ভুল স্পেল করি, প্লিজ পার্ডন মি বিকজ literally I suck on those things. So চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম মো ভি9ভি। ওকে, সো আমি এটা ছেলে, মেয়ে পাবো না। তো সে লিখছে যে সেমিডার ফ্রেম থেকে স্টার্ট করা যায়। অবভিয়াসলি লাইক সেমিডার ফ্রেম ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশনস অ্যান্ড বেস্ট চয়েস ফর ইউ। যখন তুমি স্টান্ট শিখবা অনেক বেশি হেল্পফুল হয়। আমি নিজে আমার যে ভ্যালোস লেজিয়নটা ছিল, লেজিয়ন 30, যেহেতু আমি স্টান্টে ক্যারিয়ার শুরু করছি, দ্যাটস আ সেমিডার ফ্রেম। আমার আগে এর আগে দুরন্ত ছিল, দুরন্ত বুঝলা গেছি, ফ্লেম সামথিং কিছু বুঝলা গেছি। তো ওইটাও ছিল সেমিডার ফ্রেম। সো দ্যাটস আ গ্রেট অপশন বাই, গ্রেট চয়েস যে তুমি সেমিডার ফ্রেম দিয়ে স্টার্ট শুরু করো, তারপরে ডার্ক ফ্রেমে শিফট করো। আই উড লাভ টু প্রেফার দ্যাট বাই। তো চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে, তারপরে কোয়েশ্চেন হচ্ছে এই যে এটা ওর পোলার নাম অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, পোলার আমি পার্সোনালি চিনি, মানে দেখা হয় নর্মালি। সো ভাউজেন আই গেস নাম, আই ডোন্ট নো ব্রো, তোমার কি নাম দেবে সব। সো লেটস গো ফর, তো বলছো হচ্ছে ব্রো কবে দামি সাইকেল কিনবা এন্ড অলসো কবে বাইক কিনবা। ব্রো বাজারের যে পরিস্থিতি, লাইক দ্য পেট্রোল, লাইক বাইক ইজ নট ফর মি। বাইক বাইক এখন না, ইনশাল্লাহ কিনবো। অ্যান্ড কয়েকটা জোস জোস জিনিস চয়েস আছে, লাইক তোমরা জানো আই উড লাইক টু বিল্ড, লাইক নট বাই। সো আমি এমন একটা বাইক নেবো যেন প্রজেক্টে কাজ করতে পারি। তো আই গেস আমি বাইকটা রিভিল করে দিই। দেয়ার উইল বি 2 or 3 বাইকস যেটা নিয়ে আমি কাজ করতে আগ্রহী। সেটার মধ্যে একটা হচ্ছে 4B, অবভিয়াসলি দ্য ওয়াইজেস্ট চয়েস। সেকেন্ড হচ্ছে কেপিআর, লিফামি কেপিআর, যেটা চাইনিজ অ্যান্ড 160 ইয়ার। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ভার্সন 3, যেটার সাথে আমাকে মানায় সবাই বলে, অ্যান্ড আমি দেখছি মানায় আমাকে, বাট লাইক ওটা কেন আমার সামর্থ্য নাই। তো এই দুটোর মধ্যে একটু ঘোরাঘুরি করতেছি। অ্যান্ড যদি স্টান্টে যাই অবশ্যই 2V। তো নেক্সট কোয়েশ্চেন। দেন যদি কথা বলি এই যে সাদ, সাদ, তো সে লিখছে যে মাই কোয়েশ্চেন ইজ ভাই লিথোস কবে নেবেন? লাইক এটা মনের কথা বলছো ভাই, লিথোস কবে নেবেন না? আমাদের ফ্রেম একটা মার্কেটে অ্যাভেলেবেল নেই, আমি চাইলেও নিতে পারবো না। অ্যান্ড ফার্স্ট অফ অল আই নিড টু গেট রিড অফ মাই উইসকো, লাইক নট রিড অফ, আমার জিনিসটা ভালো লাগে, আমার ছাড়তে মন চায় না। লাইক জাস্ট ওই চাকার প্রবলেমটা না হলে উইসকো ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আমার কাছে। সো আই গেস ইনশাল্লাহ তাড়াতাড়ি নিতেও পারি, নাও নিতে পারি, অন্য ফ্রেমও আসতে পারে। এখনো মার্কেট অনেকগুলো ফ্রেম ঢুকতে আছে, সেগুলোও হইতে পারে। লেটস সি কি হয়। চলো নেক্সট কোয়েশ্চেন। এখন আমরা যাবো হচ্ছে ফেসবুকের সেকশনে। ইউটিউব শেষ, ইউটিউবের কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড ছিল, বাট ফেসবুকের অবস্থা অনেক খারাপ। ওকে 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 বয়েজ, এখন আমরা চলে আসছি সেই ফাউল জায়গা, ফেসবুক। আই নো, লুক অ্যাট দ্যাট ফার্স্ট কোয়েশ্চেন। আবরার রিহান, আমার নিজের ক্লোজ ফ্রেন্ড। সো ও বলছে হচ্ছে ভাই আপনার গেঞ্জি কয়টা? লাইক ওয়াই ব্রো, ওয়াই ভাই করতে গেলাম তোর কেউ? তো আমার গেঞ্জি কটা না, অনেক ভালো কোয়েশ্চেন।
যেটা পরে আছে, দিস ইজ দ্য অফিসিয়াল মার্চ ফ্রম ম্যাভরিক, অ্যান্ড আমার গেঞ্জি লেজিট 10টা 12টা, অ্যান্ড ইয়া সব ব্ল্যাক, অ্যান্ড সব ম্যাভরিক থেকে। আই নো সব বেশ তোমরা ম্যাভরিক থেকে কেনাকাটা করতে পারবে। নিজে পার্সোনালি মাঝে মাঝে রিপ্লাই দেয়, মাঝে মাঝে মডারেটর রিপ্লাই দেয়, ইয়া ইউ নো দ্যাট। তো চলো আমার নেক্সট কোয়েশ্চেন। স্টানডেক্স ফাহিম যেটা এই যে এ, সো ভাই সে লিখছে হচ্ছে, ভাই আপনার সামনের রিম কি ম্যাভিকের? কিউএনএ তে রিপ্লাই দিয়েন। ইয়া ব্রো, আমার সামনের রিম ম্যাভিকের। আমি দেখাই মানে সাইকেল যে কন্ডিশন আছে, আমার রুমের যে কন্ডিশন, আমি দেখাইতে পারলে দেখাইতাম, বাট না ব্রো, অনেক ক্রিঞ্জ। দেন আসি আবির হাসান, হয়ে গেল। নর্মাল কোয়েশ্চেন, আমার বয়স কত? সো বেসিক্যালি আমি 18+। রাদিফ বলছে যে ব্রো একদিন নারায়ণগঞ্জ এসে মিট আপ করে যাও। আই উড লাইক ভাই যে যাবো, মানে নারায়ণগঞ্জ আমার যাওয়ার ইচ্ছা আছে, ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি যাবো। এর কয়টা জায়গায় মিট আপ করবো আমি নিজে, মানে ওই মিট আপ না, জাস্ট ভাই ব্রাদারের মিট আপ। সো ইয়া, দেখা হবে সবার সাথে। দেন এমডি জিহাদ, আমার এলাকার ছোট ভাই, লিখছে এখন কি সাইকেল চুরি করা ছেড়ে দিছো? কবে যে সাইকেল চুরি করলাম নিজেও জানি না। আমার 3টা সাইকেল ছিল, একটা আমি সেল করে দিছি, ভ্যালোসটা। ওরা একটু ভিডিও বানাবো নি, লাইক অনেক কাহিনী আছে। দেন আমার ফুল সাইকেল বিল্ড করতে কত খরচ পড়ছে এটা বলছে মোহাম্মদ আলভিনাফি। সো ব্রো আমি নিজেও জানি না, বিকজ আমার সাইকেল আমি জাস্ট টাকা ঢালছি, অ্যান্ড এটা লাইক একদিনের কোনো প্রজেক্ট না। এটা আমার 2022 থেকে, আই গেস 22 থেকে আমি এটাকে নিজের মতো করে বিল্ড করতেছি, অ্যান্ড এখন পর্যন্ত নিয়ে পর্যন্ত আসছি। দেন হচ্ছে সাকিব আহমেদ, ভাইয়া আপনি প্রথম কোন সাইকেল দিয়ে স্টান শুরু করছিলেন? দ্যাটস আ গ্রেট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। আমি আমার একটা ফার্স্ট একটা সাইকেল ছিল, যেটা আমি ক্লাস 3-তে কিনছিলাম। আচ্ছা না, ওটার কথা নাই বলি, ক্লাস 5 একটা সাইকেল কিনছিলাম মা বাবার কাছ থেকে একটু এক্সামের আগে, অনেক কিছু বুঝে। তো সেটা ছিল দুরন্তর, যেটা একটু মেনশন করছি। দুরন্তর সাইকেলটার নাম আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই, থাকলে আমি বলতাম। বাট ওই সাইকেলটা ছিল আমার স্টান্টের ফার্স্ট সাইকেল, যেটাতে আমি শুরু করি, অ্যান্ড ইয়া ইট ওয়াজ কোয়াইট লাইক গুড। ওই টাইম আমি স্কুলে স্টান্ট করতাম এটা দিয়ে। এগুলো নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও আসবে যখন আমার 10K সাবস্ক্রাইবার হবে ইউটিউবে। আমি অনেক কিছু রিভিল করবো, অনেক কিছু বলবো, অ্যান্ড লাইক হোল জার্নি থেকে আমার সাথে সাথে সবাইকে মেনশন করবো। সো ইয়া, দ্যাট উইল বি গ্রেট। দেন লগ্ন মেসেজ করছে, ভাই শিমানো RT56 160mm রোটর ভালো হবে নাকি শ্রাম এর 200 দিন ভালো হবে শিমানো MT200 সাথে? সো লগ্ন ব্রো, আমি এখন একটা তোমায় কথা বলি, লাইক মানে ওপেন কথা। বাংলাদেশে যেসব পার্টস আছে সেগুলো হচ্ছে কোনোটাই তোমার অরিজিনাল পার্টস না। আই মিন অ্যাটলিস্ট অনেকগুলো অরিজিনাল পার্টস না, যেগুলো সব আনে, অনেকে দাবি করে অরিজিনাল পার্টস, সেগুলো অরিজিনাল পার্টস হয় না। আমি অ্যাকচুয়ালি এখন প্রমোশনালভাবে বলতেছি না, বাট মেকানিক্সে আমি যতদিন ওদের সাথে যতদিন ছিলাম, ইনফ্যাক্ট আমি এখন আসি, বাট ওইভাবে নাই। তো আমি ওদের সাথে যতদিন ছিলাম, আমি একটা জিনিস শিখছি যে লাইক অরিজিনাল পার্টস এন্ড ডুপ্লিকেট পার্টস কীভাবে চেনে, কীভাবে কি আইডেন্টিফাই করতে হয়, আমি 2টা পার্টস নিজে হাতে ধরে দেখছি। সো আমি ওই হিসাবে বলতে পারি যে সামের যে পার্টসগুলো আছে ওগুলো বেশিরভাগই ডুপ্লিকেট হয়, অ্যান্ড সীমানোর যে পার্টসগুলো আছে সেগুলো ডুপ্লিকেট অ্যান্ড অরিজিনাল বোথ আছে। এখন জাস্ট তোমাদের সেই জিনিসটা বোঝা লাগবে কিভাবে তোমরা চুজ করবা। তো আমার মতে তুমি শ্রাম নিও না, তুমি সীমানো RT56 লাগে আছে খেয়াল রিল্যাক্স। সো জাস্ট গো ফর দ্য সীমানো ওয়ান, অ্যান্ড একটা জিনিস চেক করে নিবা যে কার্ভগুলো আছে রোটরের। আচ্ছা রোটর কোথায় রাখছেন জানি না, রোটর দেখাই দিলাম। সো রোটরের কার্ভগুলো তোমার স্মুথ হবে, নট লাইক শার্প। সো এই জিনিসটা তুমি চেক করে নিতে পারবা অনেক ইজিলি। দেন এই নিয়েই আমার ইউটিউব আর হচ্ছে ফেসবুকের এগুলা শেষ কোয়েশ্চেন, অ্যান্ড আজকে এই পর্যন্ত। ভিডিও অনেক বড় হয়ে গেছে আই নো। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তাতে কোনো সুস্থ থাকো, ভালো থাকো।